শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। গত ক্লাসে আমি বঙ্গবাণী কবিতার প্রথম 10 লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আমি আশা করি তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেছো এবং একটু গভীরভাবে শুনলে এবং বারবার শুনলে তোমরা এই ভিডিও থেকেই এর সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব ছিল। আমি আশা করি তোমরা সেটা করেছো। আমি আজকে পরবর্তী 10 লাইন মানে শেষের যে 10টি লাইন আছে সেই 10টি লাইন তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো এবং একটু গভীরভাবে দেখো তাহলে তোমাদের এই পাঠ্য বইয়ের সমস্ত জ্ঞান অর্জন সম্ভব হবে। বন্ধুরা, আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। আমাদের 11তম লাইন ছিল, বঙ্গবাণী কবিতার 11তম লাইন ছিল, সর্ববাক্য বুঝে প্রভু কি বা হিন্দু হয়। সর্ব মানে হলো সব, সব ধরনের, সব বা সর্বপ্রকার, সর্বপ্রকার। সর্ববাক্য বুঝে প্রভু, প্রভু মানে হলো সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। কি বা হিন্দুয়ানি, হিন্দুয়ানি শব্দের অর্থ হলো, এখানে কবি বুঝিয়েছেন, হিন্দুয়ানি বলতে কবি বুঝিয়েছেন এই বাংলা ভাষাকে। মানে কবি এখানে বোঝাতে চেয়েছে সর্ববাক্যে বুঝো প্রভু কি বা হিন্দুয়ানি, মানে সব ধরনের ভাষার কথাই সৃষ্টিকর্তা বোঝেন। তার মধ্যে কি বা বাংলা ভাষা, সর্বদেশী বাক্য কি বা যত ঋতুমানি, মানে সব দেশের বাক্যই, সব ধরনের বাক্যই সৃষ্টিকর্তা বোঝেন। যে ভাষায় মানুষ মনের ভাব পোষণ করেন সেই ভাষাগুলো সবই সৃষ্টিকর্তার জানা। সৃষ্টিকর্তা মানুষের মনের অভিলাষ জানেন এবং যে ভাষাতেই প্রার্থনা করা হোক না কেন সেই প্রার্থনাই কিন্তু সৃষ্টিকর্তা কবুল করেন। মারুভূত ভেদে যার নাহিক গমন, মারুভূত শব্দের অর্থ হলো এই সৃষ্টিকর্তার সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা। সৃষ্টিকর্তা যে একজন আছে এবং তার মানে আদ্যবন্ত জানা এবং তার সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করার জন্য এই মারুভূত শব্দটা কবি এখানে ব্যবহার করেছেন। মারুভূত ভেদে নাহিক মানে না, যা নেই, যার গমন মানে যার ইচ্ছা নেই। মারুভূত মানে সৃষ্টিকর্তার সার্বিক জ্ঞান সম্পর্কে সার্বিক জ্ঞান অর্জনের জন্য যার ইচ্ছা নেই। হিন্দুর অক্ষরে হিংশেষে সবের গুণ, হিন্দুর অক্ষর বলতে কবি এখানে আবার সেই বাংলা ভাষাকে বুঝেছেন, বাংলার অক্ষরকে বুঝিয়েছেন। তো যাদের সৃষ্টিকর্তার সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের কোনো ইচ্ছা নেই তারাই মাত্র এই বাংলা ভাষার অক্ষরকে হিংসা করে। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, যে সবে মানে যারা, সবে শব্দের অর্থ হলো যারা, যে বা যারা, যে বা যারা বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী। বঙ্গবাণী শব্দ বলতে কবি আবার বঙ্গবাণীতে বাংলা ভাষাকে বুঝিয়েছে, বাংলা ভাষাকে, বাংলা ভাষাকে বুঝিয়েছেন। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, যারা বাংলা ভাষা দেশে জন্মগ্রহণ করে বা এই দেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে, সেসব কাহার জন্ম নির্ণয়ে জানি। বন্ধুরা একটু খেয়াল করো, কবি খুব আক্ষেপ করে এখানে বলেছে যারা বাংলা এই দেশে জন্মগ্রহণ করেছে কিন্তু এই দেশের ভাষাকে হিংসা করে, এই দেশের ভাষায় জ্ঞান অর্জন তাদের মন জুড়ায় না। কবি এখানে আক্ষেপ করে বলেছে তারা কোন সেসব কাহার জন্ম নিয়ে, মানে তাদেরকে জন্ম যে কিভাবে হয়েছে সে বিষয়ে কবির সন্ধিয়ান প্রকাশ করেছে। যে দেশ ভাষার বিদ্যা যার মন ন জোড়ায়, নিজ দেশের ত্যাগী কেন বিদেশি না যায়। মানে দেশের ভাষায় জ্ঞান অর্জনে যার মনটা না জোড়ায় সে কেন এই দেশে বিদেশে চলে না যায়। মাতা পিতামহ, পিতামহ মাতা মানে হলো মা, পিতামহ মানে বংশানুক্রমে বলতে এখানে কবি বুঝিয়েছেন পিতামহ দ্বারা যে বংশানুক্রমে বঙ্গেতে বসতি, মানে আমার পূর্বপুরুষরা এই পুরুষ থেকেই এই দেশে বসতি। দেশি ভাষা উপদেশ মনে নিতে হতি, মানে দেশি ভাষায় উপদেশ তাদের সবসময় মনে প্রশান্তি জুগাত। বন্ধুরা, আমরা এই লাস্ট যে 10টি লাইন বিশ্লেষণ করলাম এখানে কবি স্পষ্ট করে বলেছেন যে সৃষ্টিকর্তাকে যে ভাষায় ডাকা হোক সৃষ্টিকর্তা কিন্তু সব ভাষায় বোঝেন। এই জন্য এখানে হিন্দি, ফার্সি, আরবি আর বাংলা ভাষার কোনো ভেদাভেদ নেই। যে যে ভাষায় ডাকবে সৃষ্টিকর্তা সেটা বুঝবে। কিন্তু আমাদের
দেশে জন্মগ্রহণ করে যে সকল মানুষ এই দেশের ভাষাকে অপছন্দ করে, কবি তাদের সম্পর্কে বলেছেন যে তারা আসলে কোন দেশে আসলে জন্মগ্রহণ করেছে সেটাই আসলে তার নিয়ে সন্দিহান আছে। এবং এই দেশের এই মানুষগুলো তারা কেন এই দেশ ছেড়ে বিদেশে না চলে যায়, কারণ এই দেশের ভাষা তো তাদের মন জুড়ায় না। এই জন্য কবি আক্ষেপ করে বলেছে যে এই দেশে না থেকে তারা যদি বিদেশে চলে যেত তাহলে তারা হয়তো তাদের মনের বাসনা পূর্ণ করতে পারতো। যাই হোক বন্ধুরা, আমি আমার এই বঙ্গবাণী কবিতার প্রথমে কবি পরিচিতি প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে এই কবিতার প্রথম 10 লাইন এবং এই আজকে তৃতীয় ক্লাসে একেবারে শেষের 10টি লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আমি আবারও বলছি, তোমরা যদি সুন্দরভাবে এই ক্লাসগুলো দেখো তাহলে এই বঙ্গবাণী কবিতা থেকে তোমাদের এমসিকিউ বা সৃজনশীল যে ধরনের কোশ্চেনই আসুক তোমরা সুন্দরভাবে সেগুলো অ্যান্সার করতে পারবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওর কমেন্টস বক্সে তোমাদের কোনো মতামত থাকলে লিখে দিবে, আমি সেটা সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটা শেয়ার করে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততদিনে তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।